সকালবেলা উঠেই প্ল্যান হলো যে আমরা ঘুরতে বেরোবো, তাই সর্বপ্রথমেই কুতুব মিনারটা ঘুরতে যাব। আমাদের যে ফ্রেন্ডটা রয়েছে সে আমাদের জন্য স্কুটিটা ছেড়ে গেছে, তো আমরা বেরোবো স্কুটিতে কুতুব মিনারের দিকে। এবার চলেছি আমরা কার পার্কিং এর থেকে যে টিকিট কাউন্টার রয়েছে সেই দিকে। তো এই মুহূর্তে তমালিকা গেছে টিকিট কাটতে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হলো কুতুব মিনার চত্বরে ঢোকার মুখ্য প্রবেশদ্বার। এটা দিয়ে ভেতরে ঢুকে তারপর কুতুব মিনার চত্বর ঘুরে দেখতে হবে। ভেতরে ভিডিওগ্রাফি করতে হলে আমাদেরকে 25 টাকার একটা কুপন কেটে নিতে হবে এই গেট থেকেই। তো এটাই হলো ভেতরে ঢোকার গেট। ভাই সাব, দেখে মনে হয় একটা খালি ছোট টাওয়ার। হ্যাঁ, কত বড় বলো তো, কতটা চওড়া দেখেছো? আমরা ঢুকে গেছি কুতুব মিনার চত্বরে। এখানে যে শুধু কুতুব মিনারই রয়েছে তা নয়, এখানে রয়েছে আরো বেশ কয়েকটি জিনিস, যেমন ধরে নিন কুতুবুল ইসলাম মসজিদ, কুতুব মিনার, ইলতুৎমিশের কবর, আলাই দরওয়াজা, আলাউদ্দিনের কবর, আলাই মিনার, মেজর স্মিথের কাপোলা, একটা ডকুমেন্টারি হল, আরো বেশ কয়েকটা জিনিস। এই চত্বরটি ঘুরে দেখতে আমাদের মোটামুটি ঘন্টা দুয়েক তো অবশ্যই লাগবে, কারণ বেশ বড়। কুতুব মিনারটা আমার মনে হতো যে খুব ছোট একটা মিনার হবে, দূর থেকে যেটাকে ছোট মনে হয়, এখানে আসার পর এটা বিশাল আকৃতির, বিশাল চওড়া একটা মিনার। এই যে এখানকার যে স্থাপত্যটা রয়েছে, এই স্থাপত্যটার যে পিলারগুলো রয়েছে, পিলারগুলোর বৈশিষ্ট্য হলো একটা পিলারও আজকাল যেমন আমাদের ঢালাই করা থাকে সেরকম কোনো পিলার নয়, মানে সিমেন্টেড কংক্রিটের ঢালাই সেরকম নয়। পাথর কেটে কেটে একটার উপর আরেকটা পাথর বসিয়ে তারপর আরেকটা স্ট্যাক আকারে বসানো হয়েছে, যেন সেটার একটার ভার তার পাশের যে পাথরটা রয়েছে সেটা সামলাতে পারে। সামনের দিকের জায়গাটা বেশ ফাঁকা একটা চত্বর, চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। এটা দিয়ে একটা ঢোকার গেট মনে হচ্ছে। এটা তো কোনো সন্দেহ নেই এটা একটি কবর। এটার পাশেই রয়েছে আরেকটি। সামনের দিকে তাকালে মনে হচ্ছে ছোট্ট মসজিদ বা অন্য কিছুও হতে পারে। একবার ভেতরে গিয়ে দেখি। এটি মসজিদ হতে পারে, কিন্তু আসলে এটি মসজিদ নয়, এটি একটি কবর। আলাই দরওয়াজাতে ভেতরে ঢোকার পর এই যে একটা আর্কিটেকচার রয়েছে বেশ সুন্দর। এই আর্কিটেকচারটার দেওয়ালের গায়ে বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে, আর নকশাগুলি এতটাই সুন্দর যে দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। বাইরের দিকে রয়েছে আরো একটি বাগান চত্বর বলতে পারেন, কারণ এখানে ফুল গাছ আরো বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে। এটা ঠিক এই যে সামনে যে কবর, পেছনে যে কবর দুটো দেখালাম, সেই তিনটে কবরের ওপরের দিকের অংশ। আলাই দরওয়াজা দিয়ে ভেতরে ঢুকে পুরো আর্কিটেকচারটা দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, মানে আমাদের যে প্রধান আকর্ষণ কুতুব মিনার সেটা দেখার জন্য। কেবল সকাল 11টার কাছাকাছি বাজে, তো এখনো পর্যটক সেভাবে এসে উপস্থিত হননি, তবে সংখ্যাও নিতান্ত কম নয়। মোটামুটি 100-র কাছাকাছি তো পর্যটক এই মুহূর্তে রয়েছেই এখানে। এবার চলুন কুতুব মিনারটাকে একটু কাছের থেকে দেখি। এত
এত রোদ বাইরে, ওপরের দিকে তাকাতে গেলেই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যাই হোক, ওই পেছনে যে স্থাপত্যটা দেখালাম, যেখানে দেখছিলেন যে পাথর কেটে কেটে পিলার তৈরি করা রয়েছে, সেগুলির ওপরে ছাদ এক প্রকার স্ট্যাক করে করে তৈরি করা রয়েছে। তো সেইগুলি আমি সেটা দেখতে পেলাম এখনো পর্যন্ত, কারণ অনেকটাই ভেঙে গেছে। যতটা অংশ বেঁচে রয়েছে সেটার থেকে দেখে বোঝা যাচ্ছে যে একটা পোর্শন খুব সম্ভবত চারিদিক দিয়ে ঘেরা ছিল, কিন্তু এই মুহূর্তে সেই জায়গাগুলির বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে। কারণ অনেকগুলোই দেখতে পাচ্ছি পিলার যেগুলো ভাঙা, কিন্তু স্থাপত্য দেখে বোঝাই যাচ্ছে যে সেগুলি মোটামুটি ধরনের একই। কুতুব মিনার চত্বরের বেশিরভাগ স্থাপত্যই যেটা রয়েছে সেগুলো মানে প্রায় ভগ্নপ্রায়। তো অতীতে সেই স্থাপত্যগুলি কি কাজে ব্যবহৃত হতো সেইভাবে যদি পড়াশোনা করে না আসা হয় তাহলে বলা খুব কঠিন। যদি আপনার ডিটেল ইনফরমেশন লাগে সেই ক্ষেত্রে আপনাকে এখানে গাইডের সাহায্যই নিতে হবে। এছাড়াও কোন দিকে কি রয়েছে সেটা জানার জন্য তো যথেষ্ট বোর্ড ফোর্ড রয়েছে, যেগুলি দেখে আপনি যেতেই পারেন। ভাঙা হওয়ার জন্য একটা যে পুরোনো দিনের যে একটা ফিলিং, একটা যে পুরনো স্থাপত্যে গেলে আপনার একটা শিহরণ জাগানো যে একটা অনুভূতি, সেই ব্যাপারটা এখানে এসে পাবে। সামনে দেখাই, অন্যান্য স্থাপত্যগুলোতে যেমন আমরা দেখছিলাম শুধু পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি করা, এখানে চুনসুরকি দিয়ে তৈরি করা। দেখুন, চুনসুরকি লাগিয়ে লাগিয়ে পাথরগুলোকে একসাথে রাখা রয়েছে। এগুলো অতীতে কি কারণে ব্যবহৃত হতো সেটা বলা খুব কঠিন। এখানে দেখতে পাচ্ছি একটা, এটা দেখে তো বুঝতে বাকি নেই যে এটা একটি কবরখানা। তো দেখতেই পাচ্ছেন একজন শায়িত রয়েছেন। ওপরটা দেখেও বুঝতে বাকি রইল না যে একটা সময় গম্বুজ ছিল, যে কোনো কারণেই হোক সেই গম্বুজটা আর নেই। দেখুন, এখানে অনেকটা বড় জায়গা আছে, আর এই দিকটা দিয়ে ওপরের চত্বরে ওঠা যেত। সিঁড়ি রয়েছে দেখুন, মানে এই প্রাচীরগুলোর ওপরের চত্বরে খুব সম্ভবত মিনারগুলোর আশেপাশ দিয়ে উঠে ঘুরে দেখা যেত, কিন্তু এই মুহূর্তে এটা বন্ধ রয়েছে। কারণ ওপর দিকটা ভাঙা, তো সেই ক্ষেত্রে ওপরে গেলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তাই ওপরের দিকটা বন্ধ রয়েছে। এবার এই দিকটা দেখার পর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। খিলজিস টুম্ব, খুব সম্ভবত এই জায়গাটা দিয়েই ভেতরে ঢোকা হতো, কারণ দেখতেই পাচ্ছেন এই দিকের গেটটা বেশ বড়। এখানে আশেপাশেও দেখতে পাচ্ছি আরো ছোট ছোট কুঠুরি রয়েছে, সেগুলির ভেতরেও একটু ঢুকে দেখব। এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় কুতুব মিনারের। এই দিকটা কভার করার পর এবার চলেছি সামনের দিকে। এবার আমাদের লেফট সাইড, মানে কুতুব মিনারের যেটা লেফট সাইড রয়েছে ওই দিকটায় যাব। এই দিকটাও ম্যাক্সিমাম স্থাপত্যগুলি পুরোপুরি ভেঙে গেছে, কিছুটা অংশ বেঁচে আছে। তো সেগুলি দেখে অনুমান করেই নিতে হবে যে আসলে কি কাজে ব্যবহৃত হতো। আর তা নইলে আমাদের কাছে অপশন রয়েছে সেই ইতিহাস বই পড়া, তারপরে সমস্ত তথ্য উদ্ধার করা। তো ঘুরতে এসে সমস্ত কিছু আসলে উদ্ধার করা সম্ভব হয় না যদি না গাইড পাওয়া যায়। এখনো পর্যন্ত যেহেতু আমরা খুব সকালে এসেছিলাম, এখন আমরা কোনো গাইড পাইনি এখানে। তবে অনেক বিদেশি পর্যটকের দেখা মিলছে এখানে, যারা বাইরের থেকে এসে এখানে ঘুরছেন।
ইতিহাসে পড়েছিলাম লৌহস্তম্ভ, সেই লৌহস্তম্ভটাও দেখা হয়ে গেল আর কুতুব মিনারও দেখা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়বো ঘরের উদ্দেশ্যে। বিকেল বেলার প্ল্যান হলো আমরা ঘুরতে যাব আরও বেশ কয়েকটি জায়গা, সেগুলিও ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। আর দিল্লির যে ভ্রমণ গন্তব্যগুলি রয়েছে সেগুলির মধ্যে বেশ জনপ্রিয়। তো আজকের মতো এখানেই, বাই বাই।